মাত্র ৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও খুন। সাদেক খান রোডের ইটখোলা এলাকায় আসাদুল হক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 12:50 মোহাম্মদপুর বেড়িবাঁধের ৩ রাস্তার মোড় এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তার মরদেহ তারা উদ্ধার করে। নিহতের পরিবার বলছে, অলি নামে একজন রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তার সঙ্গে স্থানীয় মিরাজ, মুন্না সহ বেশ কয়েকজন এর বিরোধ ছিল। আসাদুলের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। ওই ছেলে ভাইয়াকে ইটখোলা নিয়ে গেছে, রায়ের বাজার ইটখোলা। হয়তো কিছুদিন আগে একটু গ্যাঞ্জাম হয়েছিল ভাইয়ার সাথে, যার কারণে ভাইয়ার বন্ধুকে থ্রেট দিয়েই তাকে দিয়েই ভাইয়াকে নেওয়া হয়েছে। মারামারি কদিন আগে লাগছিল আক্তারের সাথে। আমি কাজ করে ভাত খাই, ছেলের কথা কইতে পারি না। দর্শক, যেমনটা শুনছিলেন, 3 দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও খুন হলো এক যুবক। সহকর্মী সাব্বির এই ঘটনার খবর সংগ্রহ করছেন, বিস্তারিত জানবো। তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। কি কারণে এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত মামলা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন সাব্বির। রিশাদ, এই পর্যন্ত আসলে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে যে মরদেহটি আপনি জানেন যে সাদেক খানের ইটখোলা মোড় এলাকায় যে মরদেহটি পড়েছিল আসাদুল্লাহ, সেই মরদেহটি পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে সুরতহালের পর। এই মুহূর্তে হাসপাতালের মর্গে রাখা হয়েছে, কিন্তু এখনো এর ময়নাতদন্ত শেষ হয়নি। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। পরিবারের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে মাদক কেনা বেচা সংক্রান্ত একটি বিরোধের জের ধরে আজ থেকে 6 থেকে 7 মাস আগে একটি মারামারির ঘটনা ঘটেছিল। পরিবার যেটি দাবি করছে, সেই মারামারির ঘটনার সূত্র ধরে আসাদুল সে সময় ওই প্রতিপক্ষকে মারধর করেছিল, সে কুপিয়েছিল এবং তার ঘটনার প্রতিশোধ নিতেই মূলত আসলে গতকাল রাতের সেই ঘটনা। এবং তার আসাদুলের ঘনিষ্ঠ বন্ধু অলিল, সে রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পরে স্থানীয় আক্তার, ওসমান, মুন্না, শিবলি এ ধরনের বেশ কয়েকজন যুবক রয়েছে যারা তাকে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে এই হত্যাকাণ্ডের ঘটনার আপাতত সবশেষ তথ্য। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মোহাম্মদপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির আহমেদ।